الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله العظيم. মাদ্রাসার নাম কি? আজকে 24শে জুন 2025 জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম কালিয়াকৈর গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিস, আমার মনে হয় এটা শুধুই আর এক ইসলাহি মজলিস থাকে নাই, বলকে পুরো বাংলাদেশের প্রতিটা আসনের জন্য এটা ভিন্ন এক প্রতীক হয়ে গেছে যে আমরা কমপক্ষে 4 দলের 4 জন সম্ভাব্য প্রার্থী একসাথে কথা বলেছেন। এখান থেকে যদি বাংলাদেশের সবগুলো উপজেলা, সবগুলো নির্বাচনী এলাকায় এভাবেই হয়তো কেমন হবে বলেন? পরস্পর কাদা ছোড়াছড়ি হবে না, সবাই একই মঞ্চে উঠবে, একই মঞ্চে সালাম দিবে। যদি এমনই হইতো আমাদের আগামী নির্বাচন, তো কেমন হইতো বলেন? মাশাআল্লাহ, আমার মনে হয় এটা গাজী আল মাহমুদ দামাত বারাকাতুহুম, তিনি বাংলাদেশের প্রথম এই স্বপ্নদ্রষ্টা। তিনি এটার প্রথম কি করেছেন? পরিকল্পনা করেছেন, সূচনা করেছেন। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। যারা গণতন্ত্রের ধারক বাহক, ওখানেও তারা এমনিতেই নির্বাচন করে, এভাবেই তাদের নির্বাচন হয়। তাদের নির্বাচন এভাবেই হয়, একে অপরের সাথে কোনো কাদা ছোড়াছুড়ি হয় না, একে অপরের সাথে কোনো কি হয় না, বাক বিতণ্ডাও হয় না। সকলেই একই মঞ্চে জড়ো হন, একই স্ক্রিনে সকলেই বক্তব্য করেন, একই সাথে সকলেই বক্তব্য দেন। আজকে এর একটা বাস্তব চিত্র আমরা দেখলাম। আল্লাহ তাআলা যেন এই চিত্রকে সারা বাংলাদেশে এভাবে করে দেন। মূলত স্থায়ী মজলিস হিসাবে এখানে জমা হয়েছি অল্প সময়, আমার সর্বোচ্চ সময় 8টা 25। আমরা ইনশাল্লাহ 8টা 30-এ নামাজ পড়ব, 8টা 30-এ ইনশাল্লাহ নামাজ পড়ব। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত এই আয়াতে কারিমা, কোরআন কারীমের সূরা নূরের এই আয়াতে কারিমা। মূলত কোরআন কারীমের দুটো বিশেষ সূরা আছে। একটা সূরার নাম সূরাতুত তাওবা, আরটা হলো সূরাতুন নূর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত গভর্নরদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে তিনি লিখতেন এই কথা, তোমরা তোমাদের সকলেই এই 2 সূরা পড়বা। একটা হলো সূরাতুত তাওবা, আর একটা হলো কি সূরাতুন নূর। আমার সৌভাগ্য হয়েছে সূরাতুত তাওবা, সৈয়দ আব্দুল্লাহ আযমের একটা তাফসীর আছে সূরাতুত তাওবা। এই এত বড় কিতাবটা, এই পুরোটা আমি জেলখানায় বসে পড়ছি। এর আগে আমি এই কিতাবটা দেখিও না। আমরা পুরা তালিম করতাম রোজানা, আমরা সূরা তাওবার তালিম করতাম আপনাদের কাশিমপুর জেলখানা। আমরা সকাল 8টা 9টা থেকে শুরু করতাম জোহর পর্যন্ত, জোহর থেকে শুরু করতাম আসর পর্যন্ত। আমাদের বারিন্দার মধ্যেই আমরা এক ফ্লোরে ছিলাম 18 জন। আমরা 18 জন সূরা তাওবা পূর্ণাঙ্গ তালিম করছি। তাহলে এই হলো একটা সূরা। আরেকটা হলো সূরাতুন নূর, আরেকটা কি বলে সূরাতুন নূর। সূরাতুন নূর এক আজীব সূরা। এই সূরার আমার পঠিত এই আয়াতে কারিমা, এর মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে বিচরণরত যারা দুনিয়াতে হাঁটে দাব্বাতুল আরদ, যারা দুনিয়াতে পায়ে চলে, দুনিয়াতে যারা পায়ে চলে, এরা 3 শ্রেণীতে বিভক্ত। এক দল হলো হায়ওয়ান, জানোয়ার, পায়ে চলে। আরেক দল হলো বেঈমান, পায়ে চলে। আরেক দল হলো মুমিন, পায়ে চলে। কয় দল বলেন? কি কি? জানোয়ার, এরা কি পায়ে চলে। 2 নাম্বার, গাছ কি পায়ে চলে? গাছ পায়ে চলে।
না, জানোয়ার পায়ে চলে, আর বেঈমান কি পায়ে চলে, আর মোমেন কি পায়ে চলে। এই তিন দলের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। সমস্ত জানোয়ার তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন, এই তিনটা ছাড়া পৃথিবীর কোনো জানোয়ারের আর কোনো কাজ নেই। কি কাজ বলেন? বিড়াল বিড়াল, কুকুর, শিয়াল, সাপ, ব্যাং, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এই দল থেকে আপডেট আরো কিছু জানোয়ার আছে, এদের নাম হলো মানুষ। এদের হলো এই তিন কাজের সাথে আরেকটা কাজ আছে, চতুর্থ নাম্বার। তিন কাজের সাথে আরেকটা কাজ, চতুর্থ নম্বর হলো এরা এই তিন কাজ করে জানোয়ার হিসাবে, আর কাজ করে, কর্ম করে মানুষ হিসাবে। তাহলে এদের কাজ কয়টা? চারটা। বলেন কয়টা? কি কি? আর মানুষ হিসাবে কি করে? আর এর থেকে শ্রেষ্ঠ এক জাতি আছে, এদের নাম মুমিন। এদের নাম কি বলেন? মুমিন। এদের কাজ হলো খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে মানুষ হিসাবে, কাজ করবে জানোয়ার হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে, আর বাকি চারটা কাজ করবে এরা মুমিন হিসাবে। কয়টা কাজ করবে কি হিসাবে বলেন? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে কেন? জানোয়ার হিসাবে। আর কর্ম করবে কেন? আর বাকি চারটা কাজ করবে কেন? এই চারটা কাজ যারা করবে, তো আল্লাহ তাআলা বলেন আমার দৃষ্টিতে এরাই শুধু মানুষ, আর অন্যরা কি না? আল্লাহর দৃষ্টিতে কি না বলেন? আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ না। আচ্ছা, বানানেওয়ালা যিনি বানিয়েছেন তিনি যদি বলেন ও মানুষ না, তিনি বলেন ও মানুষ না, তা আমি আর আপনি ওকে মানুষ বললেই কি না বললেই কি? যিনি বানানেওয়ালা তিনি বলেছেন ওরা কি না? এরা মানুষ না। বানানেওয়ালা, বানানেওয়ালা বলেন এরা মানুষ না। বানানেওয়ালা বলেন মানুষ শুধু চারটা, চার গুণে গুণে যারা মানুষ হলো তারা। বলেন, মানুষ হলো তারা রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। শব্দ আল্লাহ তাআলা আয়াত শুরু করেছেন রিজালুন। রিজালুন শব্দ কি? আরবি ভাষায় কোনো বাক্য আলিফ লাম ছাড়া হয় না। কোনো বাক্যের শুরু শব্দ কি হয় না? কোনো সেন্টেন্সের শুরু শব্দ আলিফ লাম ছাড়া কি? কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বলছেন? আলিফ লাম ছাড়া বলছেন। আল্লাহ এখানে অভিনব এক পদ্ধতি নিয়েছেন। ধরেই বলেন রিজালু, আলিফ লাম আছে নাই, আর রিজালু বলেন নাই, কি বলেছেন? রিজালুন। তাহলে এটা আল্লাহ তাআলা রিজালুন অভিনব পদ্ধতি কেন বলেছেন? এটা হলো অ্যাটেনশন প্লিজ, এই তাওয়াজ্জু দাও। আমি একটা অভিনব কথা বলছি, সুবহানাল্লাহ। আমি এখন আশ্চর্য এক কথা বলছি। এই জন্য রিজালুন শব্দই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওয়াজ্জুর জন্য। কি ছাড়া? দেখছেন ইনি বুঝে গেছে, দেখেন আলিফ লাম ছাড়া। আশ্চর্য না? রিজালুন আলিফ লাম যুক্ত না, আলিফ লাম ছাড়া। এটা এই শব্দটাই যেন অ্যাটেনশনের জন্য, অ্যাটেনশনের জন্য। এই শোনো, আমি এখন অতি আশ্চর্য এক কথা বলবো। রিজালুন মানে কি? মান রিজাল, মানুষ কারা? আল্লাহ কো রিজালুন, মানুষ শুধু তারা। তাই বললো মান রিজাল, মানুষ কারা? যদি আর রিজাল বলতো তো আমার দিলে এই আশ্চর্যবোধক প্রশ্ন আসতো না। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা কি বলেন? রিজাল। আমি বললো মান রিজাল। আল্লাহ কি কয়? সবাই বলেন রিজাল। তা আমি কি বললাম? মান রিজাল। আল্লাহ কয় রিজালুন, মানুষ শুধু তারা। তাই বললো মান হুম, এরা কারা? এই প্রশ্নের জন্য, এই অ্যাটেনশনের জন্য আল্লাহ তাআলা এভাবে বলেছেন। এবার কি বলেন? মানুষ শুধু তারা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মানুষ শুধু তারা, পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহর জিকির থেকে গাফিল করে না যারা, আল্লাহর জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। বলে বলে পৃথিবীর কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না।
রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তিজারাতুন ব্যবসা বাণিজ্য, বাইউন মানে বেচা কিনা। দুটো বলে কি বুঝিয়েছেন? সারা পৃথিবীর সমস্ত ব্যস্ততা এই দুটার ভিতরেই। সারা পৃথিবীর সমস্ত কর্ম এই দুটার কি? এই দুটার ভিতরে যে যেখানে আছে কোনো না কোনো ভাবে এটা তিজারত, কোনো না কোনো ভাবে বাই। বুঝেন না? কোনো না কোনো ভাবে এটা কি তিজারত, কোনো না কোনো ভাবে এটা কি বাই। ওই বেটা খেতে ঘাস কাটে, এটা কোনো না কোনো ভাবে তেজারত অথবা বাই। আরেক বেটা মূলা লাগায়, তেজারত অথবা কি বাই। তো পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে আল্লাহ তাআলা দুই শব্দে বুঝিয়েছেন, তেজারত আর বাই। তেজারত আর কি বাই। তাইলে বোঝা গেছে আগামী জীবনের, আমার জীবনের সমস্ত কাজ এই দুইটার ভিতরে অন্তর্নিহিত, তিজারত অথবা কি বাই। তা আল্লাহ তাআলা বলেন মানুষ শুধু তারা তাদের ব্যবসার বেচা কিনা এদেরকে জীবনে কখনো আল্লাহর জিকির থেকে গাফেল করে না। আল্লাহর জিকির থেকে কি করে না বলেন? এই শব্দটা যদি শুধু এই শব্দই থাকতো তো এটা যথেষ্ট ছিল, কারণ জিকির এক ব্যাপক শব্দ। জিকির এক ব্যাপক শব্দ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওমা আল্লামনাহু আশ-শি'রা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। জিকির এক ব্যাপক শব্দ। আল্লাহ তাআলার গোটা কোরআনে কারীমের যতগুলো আদেশ আছে সবগুলো জিকির, যতগুলো ফরজ আছে সবগুলো জিকির, যতগুলো ওয়াজিব আছে সবগুলো জিকির, যতগুলো মুস্তাহাব আছে সবগুলো জিকির, যতগুলো সুন্নত আছে সবগুলো জিকির, যতগুলো নফল আছে সবগুলো জিকির। যত গুনাহ ছেড়ে দেওয়ার কথা আছে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির কি শব্দ? ব্যাপক শব্দ। বলেন জিকির কি? এটা না ওমা আল্লামনাহু আশ-শি'রা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকর। পুরো কোরআন জিকির। পুরো কোরআন কি? হ্যাঁ, পুরো কোরআন কি? পুরো কোরআন হলো জিকির। তাহলে যদি এই শব্দই আসতো রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাহলে যথেষ্ট হতো। তাহলে কি হতো? জিকির মানে কি? পুরা 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 দিন। বলেন জিকির ব্যাপক অর্থ বলেন। আমরা যে সুবহানাল্লাহ পড়ছি জিকির হিসাবে, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ। বুঝেন নাই কথা? এটা জিকিরের কি 1000 ভাগের কি? ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, এটা চোখের জিকির। এটা কি কিসের জিকির? হারাম শোনা থেকে কানকে, নিজের কানকে বিরত রাখা, এটা কানের জিকির। তাহলে জিকির মানে কি শুধুই সুবহানাল্লাহ? তাহলে জিকির মানে কি ব্যাপক। জিকির মানে কি বলেন? জিকিরের এক বিশাল অর্থ। পুরো কোরআন জিকির। রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগির প্রতিটা আমল জিকির। প্রতিটা আমল কি বলেন? প্রতিটা আমল জিকির। সমস্ত ফরাইজ জিকির, সমস্ত ওয়াজিবাত জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাব্বাত জিকির, সমস্ত নওয়াফিল জিকির, সমস্ত কুরবাত জিকির। একটা প্রশ্ন, আমাদের নির্বাচনটা কিসের মধ্যে পড়বে? প্রশ্ন। এটা কি ফরজের মধ্যে, না ওয়াজিবের মধ্যে, না সুন্নতের মধ্যে, না মুস্তাহাবের মধ্যে? এটা একটা প্রশ্ন হইতে পারে না? বুঝবে এটা কিসের মধ্যে পড়বে? দুটো জিনিস। একটা হলো ইবাদাত, বলেন, আর একটা হলো কুরবাত। কুরবাত, কুরবাত হলো জামা কুরবাত। একটা হলো ইবাদাত, বলেন। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল, এগুলো হলো ইবাদাত। যেমন ধরেন আপনি মসজিদ থেকে বের হলেন, আল আসবা ওয়ান নাজার এক কিতাব আছে, এর মধ্যে লিখছে মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হওয়ার পথে আপনি চিন্তা করলেন মসজিদের ওয়াশরুমে, বাথরুমে টিস্যুর ব্যবস্থা নাই। তো আপনি করলেন কি, এক টুকরা মাটি এনে ওই মসজিদের বাথরুমের সামনে রেখে দিলেন ইস্তেঞ্জা করার জন্য। অন্য কেউ আসবে, ঠিলা ব্যবহার করবে। এটা ফরজ। আপনি এই কাজটা করলেন, এটা ফরজ। এবার এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা নফল, এটা কোনোটার মধ্যে পড়ে না। লেকিন এই কাজটা যে আপনি করেছেন, আপনার নিয়তটা দেখে হইতে পারে হাজারো লাখ ইবাদতের চেয়ে বেশি নাকি রব আপনাকে দিয়ে দিবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে কিছু আছে কি ইবাদত, আর বাকি কিছু হলো কি কুরবাত। বলেন, শুধু কুরবাত আমরে মুবাহ গুলো, জায়েজ বিষয়গুলো নিয়তের দ্বারা কুরবাতে পরিবর্তন হয়, কুরবাতে পরিণত হয়। এই কুরবাত শব্দটা আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছায় দেয়।
এবার নির্বাচনকে আপনি কিসের মধ্যে ফেলবেন বলেন তো? ওরে এবাদত, এবাদত তো নফল হইব, দাম এবাদত নফল হইব, দাম অল্প। তো নফলের লাগে নিয়ে 3 মাস ঘুমাইত কি? তাহলে বোঝা গেছে এটাকে যদি শুধুই আল উমুরু বিমাকাসিদিহা, শুধুই যদি নিয়তকে খালেস করে, আমি আমার এলাকার, আমার গাজীপুরের, আমার কালিয়াকৈরের প্রতিটা বিধবার মুখে লোকমা তুলে দিব, যদি এই নিয়ত আমি নির্বাচন করি, আমার নির্বাচনটা কেমন হবে? এবার আল্লাহর কাছে দামটা কেমন হবে? আমি প্রতিটা এতিমের মাথায় হাত বুলিয়ে দিব, এবার দামটা কেমন হবে বলেন? এবার দামটা ভালো হবে কিনা বলেন? এই সমাজের কোন বেকার যুবক আমি বেকার রাখবো না, ওদের লিস্টি করে করে ওদের চাকরির ব্যবস্থা করে দিব। এবার বিষয়টা কেমন হবে বলেন? তাহলে এবার বলেন তো আপনি আপনার নির্বাচনটাকে কিভাবে ঢেলে সাজিয়ে আর সাজিন পর্যন্ত পৌঁছে দিতে পারেন? সুবহানাল্লাহ বলেন না, এটা শুধু শুধু নির্বাচন করবেন। আমার নির্বাচন যেন কোটি কোটি তাহাজ্জুদের চেয়ে বেশি দামি হয়, আমাকে এভাবে এভাবে নিয়ত ঠিক করতে হবে। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা, আস-সাই আলাল আরমিলা, বিধবাকে যে সাহায্য করে, আল্লাহ রাসূল বলেছেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। কেমন মুজাহিদ? লাম ইয়াফতুর, যে মুজাহিদ জীবনে কখনো রোজা ভাঙে না। আর ওয়ালাম ইয়াফতুর তাদিয়া, যে মুজাহিদ জীবনে কখনো রাতে ঘুমায় না। বলেন, যে মুজাহিদ কি রাতে ঘুমায় না আর দিনে কি করে না? লাম ইউফতির ওয়ালাম ইয়াফতুর তাদিয়া, এটা ত দিয়া, এটা কি দিয়া? তা দিয়া, যে জীবনে কখনো রোজা ছাড়ে না আর জীবনে কখনো কি করে না। নির্বাচিত হয়ে যদি আপনার ইউনিয়নের, আপনার থানার সমস্ত বিধবাদের তালিকা তৈরি করেন, সমস্ত বিধবাদের তালিকা তৈরি করেন, এবার যদি প্রত্যেকের জন্য আপনি ভাতার ব্যবস্থা করে দিতে পারেন, বলুন তো দেখি এবার আপনার সবটা কেমন হয়েছে? ইন্নালিল্লাহ না করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্নালিল্লাহ কন্যা কমপক্ষে। এখন যদি এই প্রার্থীরা যদি এই নিয়োগগুলো করে কেমন হবে? আচ্ছা, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের পরওয়ারিশকারী, আল্লাহ রাসূল বলেন আমি এবং এতিমের পরওয়ারিশকারী জান্নাতে এভাবে থাকবো। এখন যদি এই প্রার্থী নিয়োগ করে মনে মনে, আল্লাহ তুমি যদি আমাকে নির্বাচিত করো, আমি আমার কালিয়াকৈর ইউনিয়নের, কালিয়াকৈর থানার প্রত্যেকটা এতিমের নিশ্চিত তৈরি করবো, প্রত্যেকের এতিমের জন্য ভরণ পোষণ আমি ব্যবস্থা করে দিব। বলুন তো নিয়োগটা কেমন হবে? এবার বলুন এটার সওয়াবটা কেমন হবে? তাহলে এবার আমাদের এই নির্বাচনকে সওয়াব বানানো যাবে কি না? যদি নিয়োগ করেন বিদেশে একটা বাড়ি বানাবেন, তো কেমন হবে? ইনশাআল্লাহ আমরা বিদেশে বাড়ি বানাবো না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথা তো আমার দূর চলে গেছে, কি করবো আমি? একটু শেষ করে দেব। তাহলে রেজাল পুরো মানুষ কারা? 3 গুণে গুণী যারা। চতুর্থ নম্বর একটা গুণ আছে, এটা আলাদা বলেছেন আল্লাহ তাআলা। 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা। এবার বলেন জিকির মানে কি বলছি? কদ্দুর জিকির মানে কদ্দুর? জিকির মানে নামাজ, বলেন। জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে সাদাকা, জিকির মানে পৃথিবীর সমস্ত ভালো কাজ। তাহলে এটাই তো যথেষ্ট ছিল। লেকিন নামাজ আর রোজার জন্য, নামাজ আর যাকাত এই দুটো বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এটাকে বাড়তি বলেছেন, বাড়তি আলাদাভাবে উল্লেখ করেছেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, জিকির থেকে গাফিল হয় না। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফিল হয় না। যদি আপনার নির্বাচনে 5 জন প্রার্থী আছে, 6 জন, যদি নির্বাচনী ব্যস্ততার কারণে একদিন জামাত ছুটে যায়, নির্বাচনী ব্যস্ততার কারণে যদি আপনার একদিন জামাত ছুটে যায়, 1000 বার নির্বাচন করে 1000 বার নির্বাচিত হয়ে যেই পরিমাণ লাভ হবে, ক্ষতি তার চেয়ে বেশি হবে। কি বুঝাইছি? কি বলছি বলেন? নামাজ ছুটে যায় না জামাত ছুটে যায়? নামাজ ছুটে যায় না জামাত ছুটে যায়? আরে আমি তো ওয়াজ করতেছি জামাত ছুটে যায়। আর এদেশের প্রার্থী তো জোহর আসর মাগরিব এসে একসাথে পড়ে ফেলে ওযু ছাড়া। আবার আসর নামাজ 3 বার পড়ে। এই মসজিদে গেছে
সাক্ষাৎ করতে আসর নামাজের জামাত, তো এখানে আসর নামাজ পড়ে ফেলছে, অজু তো নাই। সামনে আরেক মসজিদে ওরা অপেক্ষা করতেছে, প্রার্থী আসবে, ওরা আসর নামাজের জন্য অপেক্ষা, উনি ওখানে যে আবার পড়ে ফেলছে। আসছে না নাই? তো এটা দিয়ে নি দেশে শান্তি আসবে। তাহলে মানুষ কারা? ভুলে গেছে। জিকির থেকে 2 নাম্বার মানুষ কারা? নামাজ থেকে কাফেল। এবার বলেন, নির্বাচন করবেন তোর জামাতে নামাজ ছাড়বেন? প্রার্থীরা বলেন, প্রার্থীরা বলে বাবারে, প্রার্থীদের কেউ ওয়াজ করতেছে কি হয়? 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয়। কটা? এই 3টা আল্লাহ বলেছেন ওয়াও দিয়া, ওয়াও রিজা, এই কি দিয়ে বলছেন? ওরে কয় ওয়াও দিয়া, সব পারেন আপনারা। ওয়াও দিয়া দেখেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, ওয়াও আছে। ওয়া ইতাইজ যাকাত, ওয়াও আছে, শেষ। এবার বলে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, এখানে ওয়াও নাই। এখানে কি নাই? এটা অর্থটা কি? অর্থটা হলো আগে 3টা রাগ করবে, তবে সবচেয়ে বড় কথা হলো এই 3টা করার ফাঁকে ফাঁকে এদের কলিজায় আল্লাহ তাআলার ভয় থাকবে। এটা মুস্তাকিল ন, এটা আলাদা জিনিস ন, এই জন্য ওয়াও বলেন নাই। এটা বলেছেন কি? ওয়াও ছাড়া, অর্থাৎ তার জীবনের সিদ্ধান্ত জিকির, আল্লাহর ভয়, জিকির, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। জিকির আর ওই দুটো উল্লেখ করছেন কি লিগা? বিশেষত্বের কারণে। বিশেষ নামাজ আর যাকাত উল্লেখ করছেন কি লিগা? মূলত কাজ কটা দিছে? 2টা। কি কি? জিকির, আল্লাহর ভয়। বলেন এখন জিকিরের মধ্যে কি কি আছে? সব আছে। আর নামাজ আর যাকাত উল্লেখ করছেন আলাদাভাবে কেন? বিশেষ কারণে। বিশেষ কারণে। এবার আখেরি সিফাত কি? আল্লাহর ভয়। এবার বলুন তো দেখি, মানুষ কারা? সোজা হিসাব, আল্লাহকে ভুলে না যারা, আখিরাতকে ভয় করে যারা। বলেন এবার যদি আগামী নির্বাচনে যদি এই জাতীয় মানুষ যদি নির্বাচিত হয় তো কেমন হবে? কি? কারণ এটা ছাড়া তো মানুষ না। আরে এটা ছাড়া তো মানুষ না, বানানেওয়ালা বলে মানুষ না। তো মানুষ ছাড়া যদি অন্যরা যদি আমাদের উপরে রাজত্ব করে, নেতৃত্ব করে, তো মানুষের সুবিধা দিবি কোত্থেকে? সে তো মানুষ না। বুঝাতে পারলাম না তো আমি? আল্লাহ, আমার ওয়াজ কালকে যে কি হবে আল্লাহই জানে, কালকে ফেসবুকে যে কি হবে আল্লাহই জানে। তা আমি বলবো আমি তো কোরআন শরীফে যা বলছি আমি তাই না বলছি, আমি অন্য কিছু বলছি কি ভাই? এরকম মানুষ যদি আমরা আমাদের জন্য পাঠাইতে পারি কেমন হবে? তাহলে মানুষের কয় গুণ? 4 গুণ। আসলে মূলত 2 গুণ। আসলে মূলত কয় গুণ? প্রথম গুণ, আল্লাহর জিকির থেকে গাফেল হয় না যারা। আখেরি গুণ, আখিরাতকে ভয় করে যারা। আর এরা নামাজ পড়বে, যাকাত দিবে। এরা নামাজ পড়বে কি? এরকম যদি মানুষ হয়, এরকম যদি 313 জন তৈরি হয়, এরকম যদি কয়জন তৈরি হয় বলেন? এরকম 313 জন হলে বাংলাদেশ সোনার বাংলা হবে। এই ফিকিরটাই আমাদের বড়রা করতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, মাঝে মাঝে দোয়াও তো করা দরকার। কত দোয়াই তো আপনারা করেন, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও। এখন থেকে একটু দোয়া করা দরকার, আল্লাহ মানুষ বানায় দাও। কি দোয়া করা দরকার? আমার পীর হযরত মানবপুর রহমতুল্লাহ বলতেন, মুহাদ্দিস সুদি, মুফতি সুদি, ওয়ালাকিন মুসলমান আসুদি। মুহাদ্দিস তো হয়েছো, মুফতি তো হয়েছো, কিন্তু এখনো তুমি মুসলমানই হও। এখনো আমি কি হই নাই বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার মনে হয় আমি আমার সংক্ষিপ্ত কথার কারণে, টাইমের সংক্ষিপ্ততার কারণে আমি লম্বা একটা কথাকে আপনাদের সামনে ছোট করে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুণগুলো দান করেন। আল্লাহ তাআলা আমাদের কলিজা আল্লাহর ভয় নসিব করেন, আখিরাতের ভয় নসিব করেন, নামাজ আর যাকাতের ব্যাপারে হিসাব করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।